বলিউডে ফের দুঃসংবাদ। মারা গেলেন অভিনেতা মুকুল দেব। বয়স মাত্র ৫৪ বছর। শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তাঁর। জানা গেছে, মা বাবা মারা যাওয়ার পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। এমনকি বাড়ির বাইরেও তিনি খুব একটা বেরোতেন না। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। আইসিইউতে ভর্তি ছিলেন মুকুল। মুকুলের মৃত্যুর খবর সমাজ মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপাই। মুকুলের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলেননি তিনি। মুকুলের মৃত্যুর খবর ছড়াতেই শোকের ছায়া নেমে আসে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দিল্লিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। নয়াদিল্লিতে এক পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুল দেবের। বড় ভাই রাহুল দেবও জনপ্রিয় অভিনেতা। মুকুলের বাবা হরিদেব সেই সময় সহকারী পুলিশ কমিশনার ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অনায়াসে গতিবিধি ছিল তার। প্রথম ছবি দস্তকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল মুকুলকে। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও। সলমান খানের সঙ্গে জয় হো ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক সমালোচকদের। হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালায়ালি, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ইংরেজি এবং বাংলা ছবিও রয়েছে। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন মুকুল। সেই তালিকায় আছে আওয়ারা, বচ্চন, সুলতান, দ্য সাভিয়ার উল্লেখযোগ্য। অভিনয় দক্ষতার জন্য তার অনুরাগী ছিল অসংখ্য। অভিনয়ের পাশাপাশি পস্তু ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা। বিমান চালনাতেও তার প্রশিক্ষণ ছিল।